আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক নতুন একটি ইউটিউব চ্যানেল হেলথ অ্যাসিস্ট বাই রাজ্জাকে আপনাদেরকে স্বাগত। নিত্যনূতন কমন কিংবা জেনারেল বহুল আলোচিত বিভিন্ন বিষয়ে প্রাথমিক যে তথ্যগুলো রোগ সংক্রান্ত সে বিষয়ে আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করাই মূলত আমার এই ভিডিও করার মেন উদ্দেশ্য। আপনারা যদি নিয়মিত সাবস্ক্রাইব করে আমাকে এই উৎসাহ প্রদান করেন তাহলে আমি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর আপডেট তথ্যবহুল এই বিভিন্ন রোগ সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজকের বিষয় টনসিলাইটিস। টনসিলাইটিস নামক একটি ডিজিজ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সবাই পরিচিত, বহুল আলোচিত টনসিলাইটিসটা আসলে মূলত কী? আমাদের মুখের গহ্বরে কিংবা ভিতরে গলার দুই সাইডে গোলাকার দুইটি মাংসপিণ্ড, এই দুইটি মাংসপিণ্ডর নামে হচ্ছে টনসিল। এই টনসিল গ্ল্যান্ড কিংবা গ্রন্থি সবাইরে থাকে, প্রতিটা মানুষেরও রয়েছে, নারী পুরুষ শিশু বড় সবাইরে রয়েছে। তো টনসিলের আভ্যন্তরীণ প্রদাহজনিত যে রোগটা সেটিকেই মূলত বলা হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস একটি অস্বস্তিকর এবং খুবই ইম্পর্টেন্ট একটি ডিজিজ। মূলত এটি দুই ধরনের, একটা অ্যাকিউট টনসিলাইটিস, হঠাৎ করে কারো এই ধরনের সমস্যা হয়ে গেল সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস, দীর্ঘদিন থেকে এই টনসিলাইটিস সাফার করতেছেন, সেই রোগটার নাম হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। তো এটি বিভিন্ন ধরনের জীবাণুর কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়াল জীবাণু, এটি একটি ব্যাকটেরিয়াল ডিজিজ। মূলত স্টেফাইলোককাস, স্ট্রিপ্টোককাস এবং ক্যান্ডিডিয়া অ্যাব্লিকান্স নামে এক ধরনের ফাঙ্গাস কিংবা ব্যাকটেরিয়ার মাধ্যমে এই ডিজিজটা ছড়ায় মূলত। তো আমরা সেই দিকে যাব না, রোগ নিয়ে অত গভীরে ইনফরমেশনে আমাদের না যাওয়াটাই শ্রেয়, যেহেতু আমরা প্রাথমিক আলোচনা করার চেষ্টা করব। মূলত যে সমস্ত লক্ষণ কিংবা উপসর্গ দিয়ে আমরা বুঝব যে এটা টনসিলাইটিস, যেমন গলার নিচে গোলাকার যে আবরণ কিংবা গ্রন্থির কথা বললাম সেগুলো দুইটাই কিন্তু ফুলে যাবে কিংবা একটাও ফুলে যেতে পারে। অনেক সময় প্রচণ্ড ব্যথা হবে, ব্যথার জন্য কোনো কিছু গিলতে কষ্ট হবে, জ্বর হবে 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট, 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। শরীর ব্যথা হবে, গলা ব্যথা হবে, মাথা ব্যথা হবে, গা ম্যাচ করবে। আবার অনেক ক্ষেত্রে পায়খানাও কষা হতে পারে, খাদ্য ভীতি হবে, কোনো কিছু খাদ্য দেখলে খাবার রুচিটা ঠিকঠাক থাকবে না এবং খাদ্য দেখলে ভয় লাগবে যে আসলে আদৌ খাদ্য গিললে বেশি কষ্ট হয় না ছিঁড়ে যায়, বিভিন্ন ধরনের উপসম দেখা যাবে আর কি, উপসর্গ। আর টনসিল অনেক সময় লালচে বর্ণ কিংবা রক্তিম আকার কিংবা রক্তবর্ণ ধারণ করতে পারে। অনেক সময় টনসিল গ্ল্যান্ডের উপরে সাদা আবরণযুক্ত দুধের স্বরের মতো দেখা যেতে পারে। তো অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তারপর বাকিটা আইডেন্টিফাই করতে হবে। আমি উপসর্গ এবং লক্ষণাবলীর প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তাই বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো ডাক্তার সাহেব করবেন, যারা ডিপার্টমেন্টাল চিকিৎসক তারাই করবেন। আর আমরা শুধুমাত্র বলবো যে এই রোগ মূলত ঠান্ডা, যাদের ক্রনিক টনসিলাইটিস সেক্ষেত্রে ঠান্ডা লাগার ক্ষেত্রে হতে পারে, ফ্রিজ থেকে কোনো কিছু বাইর করে খাচ্ছে, ঠান্ডা ওয়েদারে চলাচল করতেছে, গলায় মাফলার দিচ্ছে না, কিংবা গরমের ক্ষেত্রে অনেক সময় হতে পারে অতিরিক্ত গরমের কারণে দ্রুত ঘেমে যাচ্ছে, গলা ঘেমে যাচ্ছে, সেক্ষেত্রে হতে পারে এবং কোনো কারণ ছাড়াই হতে পারে। তো যা হোক, এই রোগ হলে আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিকের দরকার রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড অথবা ইএনটি স্পেশালিস্ট অথবা জেনারেল কোনো মেডিসিন, জেনারেল এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হয়ে
সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসার আগে যে সব বিষয়গুলো আমাদেরকে মানতে হবে সেটা হলো যে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, লবণ গরম পানি গড়গড়া করতে হবে, নরম এবং তরল জাতীয় খাবার খেতে হবে, পারতপক্ষে যেগুলো গিলতে সহজ হয় সে খাবারটা খেতে হবে। চিকিৎসার ক্ষেত্রে বেশি ব্যথা হলে প্যারাসিটামল ট্যাবলেট, বেশি জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট অথবা সাপোজিটরি আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্টিহিস্টামিন জাতীয় যে কোনো ধরনের ট্যাবলেট ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, আগেই বলেছি। তবে ঠান্ডা খাবার খাবেন না, ঠান্ডা লাগাবেন না। তামাক জাতীয় সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য নিষেধ। আর এটি একটি ভয়াবহ সমস্যা, আমি বলছি এটা অপারেশন প্রয়োজন হয়। অপারেশন প্রয়োজন কার হয়, কখন হয়, সে বিষয়ে আপনাদের একটু ধারণা থাকা জরুরি। মারাত্মক টনসিলাইটিসের ক্ষেত্রে দেখা গেল যে একটি গ্ল্যান্ড কিংবা দুটি গ্ল্যান্ড বারবার ইনফেক্টেড হচ্ছে কিংবা আক্রান্ত হচ্ছে, ব্যথার সাথে খাদ্য গিলতে বারবার কষ্ট হচ্ছে, যেটি দেখা গেল যে প্রতি বছরে 3 বার কিংবা 4 বার কিংবা তারও বেশি, সর্বনিম্ন 3 বার যদি কোনো রোগী আক্রান্ত হয়ে থাকেন, এই সমস্যা বারবার হচ্ছে, জ্বরের সঙ্গে এই প্রবলেমটা বারবার আসতেছে, সেই ক্ষেত্রে আক্রান্ত যারা হয়ে থাকেন এবং পরপর 3 বছর কিংবা 2 বছর কিংবা 1 বছর যখনই মনে করেন না কেন, সেক্ষেত্রে এটার অপারেশন করা জরুরি। অপারেশনের নাম টনসিলেক্টমি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ENT ডিপার্টমেন্টের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, দেখা করবেন, কনসাল্ট করবেন। স্যারদের পরামর্শ অনুযায়ী, তাদের উপদেশ অনুযায়ী যদি অপারেশন প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অপারেশন করাবেন। এটি একটি বিরক্তিকর এবং যারা বিশেষ করে অ্যাডাল্ট রয়েছে এবং যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভয়ানক। তাদের এই সমস্যাটা বারবার হলে পড়াশোনায় অমনোযোগী হবে, পড়াশোনা করতে পারবে না, পড়াশোনা পিছিয়ে যাবে, সেটা একটা বিষয়। সকল স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। যেমন বছরে 2-3 বার যদি কেউ আক্রান্ত হয়ে যায় কিংবা তারও বেশি আক্রান্ত হয়ে যায়, সেটি একটি পারিবারিক থ্রেট না, এটা একটি পরিবারের জন্যও থ্রেট এবং সামাজিক সমস্যা। সেক্ষেত্রে এটা অপারেশন জরুরি। যদিও বললাম যে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া এভাবে পরামর্শ না নেওয়াটাই শ্রেয়। শুধুমাত্র আমি আপনাদেরকে এই উপদেশটুকু দিচ্ছি, প্রাথমিক উপদেশ, যে কখন কি করতে হবে না হবে এই বিষয়ে একটু তথ্য ধারণা দিচ্ছি। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত নয়, আপনাদের সকলে সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করি আজকের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।